ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাদের প্রতি আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের তারিখটি হচ্ছে 21শে এপ্রিল 2026 খ্রিস্টাব্দ, 8ই বৈশাখ 1433 বাংলা সন বা বঙ্গাব্দ এবং পবিত্র জিলকদ মাসের 2 তারিখ 1447 হিজরি বাংলাদেশে অনুষ্ঠিত হিজরি ক্যালেন্ডার মোতাবেক। সাধারণত বা অনেক সময় বাংলাদেশে হিজরি ক্যালেন্ডার ও মধ্যপ্রাচ্যে অনুষ্ঠিত হিজরি ক্যালেন্ডার, সৌদি আরবে অনুষ্ঠিত হিজরি ক্যালেন্ডারের মধ্যে একদিনের তফাৎ হয় চাঁদ দেখার উপর নির্ভর করে। আজকে আমরা ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলে 210 নম্বর পর্ব উপস্থাপন করব ইনশাআল্লাহ, এবং এই পর্বে আমরা পবিত্র কোরআনের 27 নম্বর সূরা নামল বা আন নামল এর আয়াত 59 থেকে আয়াত 79 পর্যন্ত তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আয়াত 59 এটি গত পর্বের শেষ আয়াত ছিল। আলোচনা তেলাওয়াতের ধারাবাহিকতার জন্য ওই আয়াতটি দিয়েই আমরা শুরু করব। আমরা যে কিতাব থেকে তেলাওয়াত করি এবং অর্থ উপস্থাপন করি সেটি হলো আলা হযরত ইমাম মুহাম্মদ আহমদ রেজা খান বেরলভী রহমতুল্লাহ আলাইহি কর্তৃক কৃত তর্জমা ই কোরআন, যার নাম কানজুল ঈমান ও হাকিমুল উম্মত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমি রহমতুল্লাহি আলাইহি কর্তৃক কৃত তাফসির নূরুল ইরফান, এই দুইটির সমন্বয়কৃত বাংলা অনুবাদ যেটি করেছেন মাওলানা মুহাম্মদ আব্দুল মান্নান, চট্টগ্রাম নিবাসী, এবং মাঝে মধ্যে অন্য একটি কিতাব থেকে যথা এক নজরে কোরআন, যেটি লিখেছেন বা সংকলন করেছেন ডক্টর মিজানুর রহমান আজহারি মহোদয়। সূরা নামল তেলাওয়াত এবং আলোচনা শুরু হয়েছিল 205 নম্বর পর্ব থেকে, আর আজকে আমরা তেলাওয়াত করব 210 নম্বর পর্ব। 205 নম্বর পর্বে আমরা কিছু প্রাথমিক বা সূচনা বক্তব্য রেখেছিলাম সূরা নামলের বিষয়বস্তু সম্পর্কে, বা সেখানে কি কি বিষয় আছে। অন্যতম বক্তব্য ছিল যে পবিত্র কোরআনে বিভিন্ন স্থানে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নবী, রসুল, পয়গম্বরগণ সম্বন্ধে এবং তাদের সম্প্রদায়ের সঙ্গে তাদের ইন্টারাকশনের বর্ণনা দিয়েছিলেন। এখন আমরা একটি কিতাবের মধ্যে সব কিছু পাই, কোনটি আগে কোনটি পিছিয়ে আমরা পড়ছি সেটা আমরা নির্ধারণ করতে পারি, কিন্তু এখন থেকে 1450 বছর আগে পবিত্র কোরআন নাজিল হওয়ার সময় 23 বছর ধরে পবিত্র কোরআন নাজিল হয়েছে, এবং সেই 23 বছর মেয়াদের মধ্যে বিভিন্ন সময়ে এ কথাগুলো নাজিল হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার উম্মতগণকে, এবং তারই মাধ্যমে পৃথিবীর মানুষকে। উদ্দেশ্য ছিল আমরা সকলেই যেন সেই আলোচনা থেকে উপকৃত হই, শিক্ষা নিতে পারি। এই বক্তব্যটি আজও প্রযোজ্য। এখানে আলোচনা এতক্ষণ আমরা করেছি সূরা নামলের মধ্যে 59 আয়াত পর্যন্ত যে আলোচনা করেছি, সেখানে লূত আলাইহিস সালাম সম্বন্ধে আলোচনা ছিল, সালিহ আলাইহিস সালাম সম্বন্ধে আলোচনা ছিল, এবং সুলাইমান আলাইহিস সালাম সম্বন্ধে আলোচনা ছিল। দীর্ঘ আলোচনা ছিল সুলাইমান আলাইহিস সালাম সম্বন্ধে, এবং মূসা আলাইহিস সালাম সম্বন্ধে আলোচনা ছিল। এখন যে আলোচনাটা হবে সেখানে আগামী এই পর্বে 210 এবং 211 পর্বে যে আলোচনা হবে সেটি হচ্ছে
কাফিরগণ পরকালের ধারণাকে নাকচ করে দেয়, আর এই বিষয়ে তাদের চিন্তা ধারণাকে আল্লাহ মিথ্যা প্রমাণিত করেন। এই বিষয়টি আলোচনা হবে এবং আল্লাহ রব্বুল আলমিনের একত্ব ও শ্রেষ্ঠত্বের প্রমাণ আলোচনা হবে। আমরা দরুদ শরীফ তেলাওয়াত করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি মোনাজাত করি। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মূসা আলাইহিস সালাম যখন ফিরআউনের সম্মুখে যাচ্ছিলেন তখন এই মোনাজাত করেছিলেন, হে আল্লাহ, আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার জিহ্বার জড়তা অস্পষ্টতা দূর করে দাও, যেন মানুষ আমার কথাগুলো সহজে বুঝতে পারে। আমিন। আমরা এখন তেলাওয়াতে যাচ্ছি। আজকের তেলাওয়াত পবিত্র কোরআনের 20 নম্বর সূরারও তেলাওয়াত বটে। শুরু সূরা নামালের আয়াত 59 থেকে তেলাওয়াত করব এবং আয়াত 60 থেকে 20তম পারা আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই পারা শুরু হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুলিল হামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আল্লাহু খায়রুন আম্মা ইউশরিকুন। আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআ ফাআমবাতনা বিহি হাদাইকা যাতা বাহজাহ মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা আইলাহুম মাআল্লাহ বাল হুম কওমুন ইয়াদিলুন। আম্মান জাআলাল আরদা ক্বারারাম ওয়া জাআলা খিলালাহা আনহারাম ওয়া জাআলা লাহা রাওয়াসিয়া وجعل لها رواسي وجعل بين البحرين حاجزا أإله مع الله بل أكثرهم لا يعلمون أمن يجيب المضطر إذا داءه ويكشف السوء ويجعلكم خلفاء الأرض أإله مع الله قليلا ما تذكرون أمن يهديكم في ظلمات البر والبحر ومن يرسل الرياح بشرا بين يدي رحمته أمن يهديكم في ظلمات البر والبحر ومن يرسل الرياح بشرا بين يدي رحمته أإله مع الله تعالى الله عما يشركون أمن يبدأ الخلق ثم يعيده ومن يرزقكم من السماء والأرض أإله مع الله قل هاتوا برهانكم إن كنتم صادقين
قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله وما يشعرون أينا يبعثون بل ادارك علمهم في الآخرة بل هم في شك منها بل هم منها عامون وقال الذين كفروا أئذا كنا ترابا وآباؤنا أئنا لمخرجون لقد وعدنا هذا نحن وآباؤنا من قبل إن هذا إلا أساطير الأولين قل سيروا في الأرض فانظر كيف كان عاقبة المجرمين ولا تحزن عليهم ولا تكن في ضيق مما يمكرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل عسى أن يكون ردف لكم بعض الذي تستعجلون وإن ربك لذو فضل على الناس ولكن أكثرهم لا يشكرون وإن ربك ليعلم ما تكن صدورهم وما يعلنون وما من غائبة في السماء والأرض إلا في كتاب مبين إن هذا القرآن يقص على بني إسرائيل أكثر الذي هم فيه يختلفون وإنه لهدى ورحمة للمؤمنين إن ربك يقضي بينهم بحكمه وهو العزيز العليم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم গত পর্বে 59 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছিলাম। তারপরেও তেলাওয়াতের ধারাবাহিকতা, তার থেকেও বড় বক্তব্যের ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমি আপনাদের সামনে 59 নম্বর আয়াত পুনরায় তেলাওয়াত করে আজকে তেলাওয়াত শুরু করেছি। আজকের পর্বটি আয়াত 60 থেকে আয়াত 79 পর্যন্ত। আয়াত 59 ছিল, আপনি বলুন সমস্ত প্রশংসা আল্লাহরই এবং শান্তি তার মনোনীত বান্দাদের উপর। শ্রেষ্ঠ কি আল্লাহ না তাদের গড়া শরীক? এই প্রশ্নের ধারাবাহিকতায় আরো কয়েকটি প্রশ্ন করা হয়েছে। পরবর্তী 5টি আয়াতের শুরু হয়েছে আম্মান শব্দ দিয়ে। পরবর্তী 5টি আয়াত 60, 61, 62, 63, 64 শুরু হয়েছে আম্মান শব্দটা দিয়ে। উচ্চারণের জন্য যদিও অনেক জায়গায় আম্মাই হয়ে গেছে ব্যাকরণের কারণে। আয়াত 60, তাহলে 59 ছিল, আপনি বলুন সমস্ত প্রশংসা আল্লাহরই এবং শান্তি তার মনোনীত বান্দাদের উপর। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার রসুলকে যে আপনি বলুন এটাই, এবং এরপরে প্রশ্ন করছেন শ্রেষ্ঠ কি আল্লাহ না তাদের গড়া শরীক? না তিনি যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন এবং তোমাদের জন্য আসমান থেকে বাড়ি বর্ষণ করেন, অতঃপর আমি তা থেকে সৌন্দর্যমণ্ডিত বাগানসমূহ উদ্গত করেছি। তোমাদের ক্ষমতা ছিল না সেগুলোর বৃক্ষাদি উদ্গত করার। আল্লাহর সাথে কি অন্য খোদাও আছে?
বরং ওই সব লোক সৎপথ থেকে সরে পড়েছে। এখানে লেখা নাই, কিন্তু অন্তর্নিহিত অর্থ হলো যারা আল্লাহর সাথে অন্য খোদা আছে বলে বিশ্বাস করে তারা সৎপথ থেকে সরে পড়েছে। এখানে টিকা আছে 116 নম্বর টিকা, পেজ 1011। আল্লাহর একত্ববাদের এতগুলি প্রমাণ থাকা সত্ত্বেও আবার প্রমাণবিহীন শিরক অবলম্বন করে। বোঝা গেল যে তাওহীদ এর প্রমাণাদিতে গভীরভাবে চিন্তা ভাবনা না করা বড় বঞ্চিত হওয়া। বিবেক হচ্ছে তাই যা দ্বারা মহান রবের কুদরতকে প্রত্যক্ষ করে মহান রবকে চেনা যায়। আয়াত 61, না তিনি যিনি পৃথিবীকে বসবাস করার জন্য তৈরি করেছেন। আয়াতটা ছিল আম্মান জাআলাল আরদা, না তিনি যিনি পৃথিবীকে বসবাস করার জন্য তৈরি করেছেন, সেটার মাঝে নদী নালা প্রবাহিত করেছেন, সেটার জন্য নোঙ্গর সৃষ্টি করেছেন এবং উভয় সমুদ্রের মধ্যে অন্তরাল রেখেছেন। আল্লাহর সাথে কি অন্য খোদাও আছে? বরং তাদের মধ্যে অধিকাংশই অজ্ঞ। খেয়াল করুন, আয়াত 60-তে শেষের দুইটি অংশ ছিল আল্লাহর সাথে কি অন্য খোদাও আছে, বরং ওই সব লোক সৎপথ থেকে সরে পড়েছে। এখানেও আয়াত 61-র শেষাংশ হচ্ছে আল্লাহর সাথে কি অন্য খোদাও আছে, বরং তাদের মধ্যে অধিকাংশই অজ্ঞ। এখানে 120 নম্বর টিকা, সেই টিকাটি হলো মহান পেজ 1011। মহান রবের শৈল্পিক নৈপুণ্যগুলোতে গভীরভাবে চিন্তা ভাবনা করে না, অধিকাংশই অজ্ঞ। সেই অজ্ঞ লোকেরা মহান রবের শৈল্পিক নৈপুণ্যগুলোতে গভীরভাবে চিন্তা ভাবনা করে না। বোঝা গেল যে যেই জ্ঞান মহান রবের সত্তা ও গুণাবলীর দিকে পথ নির্দেশ করে না তা মূর্খতা। আর যদি গণিত ও ভূগোল শাস্ত্রের মাধ্যমে সঠিক ফলাফল বের করা যায় তবে এই দুইটি শাস্ত্রও আল্লাহর পরিচিতি সম্পর্কিত জ্ঞানের বড় মাধ্যম হয়ে যায়। আয়াত 62 শুরু হয়েছে আম্মান, এর পরের শব্দ হচ্ছে ইউজিবুল, যেন উচ্চারণটা হয়ে গেছে আম্মাই ইউজিবুল। না তিনি যিনি আর্তের আহ্বানে সাড়া দেন যখন তাকে আহ্বান করে এবং দূরীভূত করে দেন বিপদাপদ এবং তোমাদেরকে ভূখণ্ডের মালিক করেন। আল্লাহর সাথে কি অন্য খোদাও আছে? তোমরা খুব মনোযোগই দিচ্ছ। এটা হলো তৃতীয় আয়াত, যেখানে আয়াতের শেষাংশে প্রশ্ন আছে আল্লাহর সাথে কি অন্য খোদাও আছে, এবং তোমরা খুব কম মনোযোগই দিচ্ছ। আয়াত 60-এ বলা হচ্ছে আল্লাহর সাথে কি অন্য খোদাও আছে, বরং ওই সব লোক সৎপথ থেকে সরে পড়ছে। আয়াত 61-তে শেষাংশে আল্লাহর সাথে কি অন্য খোদাও আছে, বরং তাদের মধ্যে অধিকাংশই অজ্ঞ। আয়াত 62-তে আল্লাহর সাথে কি অন্য খোদাও আছে, তোমরা খুব মনোযোগই দিচ্ছ। এখানে একটি টিকা আছে, টিকা নম্বর 121, অর্থাৎ যিনি আর্তের আহ্বানে সাড়া দেন এই প্রসঙ্গে টিকাতে 121 নম্বর টিকা, পেজ 1011। এই থেকে বোঝা গেল যে মহান রব অসহায় লোকের দোয়া বেশি কবুল করেন। দোয়া কবুল হওয়ার পূর্ব শর্তগুলোর মধ্যে অসহায়ত্ব অন্যতম। এই জন্য নির্দেশ রয়েছে নিজের জন্য অসহায় লোকদের মাধ্যমে দোয়া করাও। মুসাফির, রুগ্ন ব্যক্তি, মজলুম, ঋণগ্রস্তদের দোয়া প্রায়ই কবুল হয়। আয়াত 63, না তিনি, আয়াত 63, না তিনি যিনি, এই আয়াতটা শুরু হচ্ছে আম্মান ইয়াহদিকুম ফি জুলুমাতি, ব্যাকরণের কারণে উচ্চারণ হচ্ছে আম্মাই ইয়াহদিকুম। না তিনি
যিনি তোমাদেরকে স্থল ও জলের পুঞ্জীভূত অন্ধকারে সৎ পথ দেখান এবং যিনি বায়ুসমূহ প্রেরণ করেন আপন রহমতের পূর্বে সুসংবাদবাহী রূপে। আল্লাহর সাথে কি অন্য খোদাও আছে? আল্লাহ বহু ঊর্ধ্বে তাদের শিরক থেকে। ইতিপূর্বেকার 3টি আয়াতে, আয়াত 60, 61, 62তেও আমরা শেষাংশে ওই কথাটাই পেয়েছি, আল্লাহর সাথে কি অন্য খোদাও আছে। এখানেও তাই, আল্লাহর সাথে কি অন্য খোদাও আছে, এবং তারপরে বলা হচ্ছে আল্লাহ বহু ঊর্ধ্বে তাদের শিরক থেকে। এখানে বলা হচ্ছে, আমরা আয়াতটা তেলাওয়াত করি, সুন্দর আয়াতটা তেলাওয়াত করি। আম্মান ইয়াহদিকুম ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহরি ওয়া মান ইউরসিলুর রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতিহি ইলাহুম মা'আল্লাহ তাআলা আল্লাহু আম্মা ইউশরিকুন। এই যে আমরা বলি আল্লাহ তাআলা মানে আল্লাহ, এবং তাআলা মানে বহু ঊর্ধ্বে। আল্লাহর সাথে কি অন্য খোদাও আছে? উত্তর, আল্লাহ বহু ঊর্ধ্বে তাদের শিরক থেকে। আয়াত 64, না তিনি, আয়াতটি হচ্ছে আয়াতটি লেখা হচ্ছে আম্মান ইয়াবদাউল খালকা। আম্মান ইয়াবদাউল খালকা, উচ্চারণ ব্যাকরণের জন্য, ব্যাকরণের নীতি মোতাবেক উচ্চারণ হচ্ছে আম্মান ইয়াবদাউল খালাকা, আম্মান ইয়াবদাউল খালাকা, আম্মান ইয়াবদাউল খালাকা সুম্মা ইউঈদুহু ওয়া মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ ইলাহুম মা'আল্লাহ কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। না তিনি, যিনি সৃষ্টির আরম্ভ করেন অতঃপর সেটাকে পুনর্বার সৃষ্টি করবেন, এবং যিনি তোমাদেরকে আসমান সমূহ ও জমিন থেকে জীবিকা প্রদান করেন। আল্লাহর সাথে কি অন্য খোদাও আছে? আপনি বলুন, নিজেদের প্রমাণ হাজির করো যদি তোমরা সত্যবাদী হও। আমি কিছু পূর্বে 5-6 মিনিট আগে, 7 মিনিট আগে বলেছিলাম যে 5টি আয়াত, আয়াত 60, 61, 62, 63, 64 শুরু হয়েছে আম্মান শব্দটা দিয়ে, আর এই প্রত্যেকটা আয়াতের শেষাংশে একটি প্রশ্ন আছে, আল্লাহর সাথে কি অন্য খোদাও আছে? এবং এই 5টি আয়াতে এই প্রশ্নের শেষে 5টি ভিন্ন উত্তর দেওয়া হয়েছে, কিন্তু একই নীতিমালার মধ্য থেকে। 64 নম্বর আয়াতে প্রশ্ন, আল্লাহর সাথে কি অন্য খোদাও আছে? এবং এর উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আপনি বলুন, নিজেদের প্রমাণ হাজির করো যদি তোমরা সত্যবাদী হও। আয়াত 65, আপনি বলুন, নিজ থেকে অদৃশ্য বিষয়ের জ্ঞান রাখে না যারা আসমান সমূহ ও জমিনে রয়েছে আল্লাহ ব্যতীত, এবং তাদের খবর নেই তারা কবে পুনরুত্থিত হবে। এটাকে অন্য ভাষায় এরকম পড়া যায় যে আল্লাহ ব্যতীত আসমান সমূহ ও জমিনে রয়েছে, বসবাস করে এমন কারো অদৃশ্য, এমন লোকেরা অদৃশ্য বিষয়ের জ্ঞান রাখে না। লোকেরা বললে ভুল হতে পারে, কারণ আসমান ও জমিনে যারাই রয়েছে তাদের অদৃশ্য বিষয়ের জ্ঞান থাকে না বা রাখে না আল্লাহ ব্যতীত, এবং তাদের খবর নেই তারা কবে পুনরুত্থিত হবে। এই আয়াতে আসছে মুশরিকদের সম্পর্কে। মুশরিকরা প্রশ্ন করত, তারা বলতো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বলুন কিয়ামত কবে সংঘটিত হবে। তার উত্তরে এটাই এসছে, ওয়ামাই ইয়াশকুরুনাই ইয়ানা ইয়াবআসুন। এই জ্ঞান সাধারণ লোককে দেওয়ার মতো নয়, অর্থাৎ কবে কিয়ামত সংঘটিত হবে
তার উত্তরটা যে জ্ঞানে, সেই জ্ঞান সবাইকে দেওয়ার মতো নয়। আমরা এখানে একটা টিকা আছে যেখানে খুব গুরুত্বপূর্ণ। আবার বলছি, আপনি বলুন নিজের থেকে অদৃশ্য বিষয়ে জ্ঞান রাখে না যারা আসমান সমূহ জমিনে রয়েছে আল্লাহ ব্যতীত। এই টিকা 128 পেজ 1013। প্রকাশ্য অর্থে এ আয়াত অনেকের অনুভূতির বা বিশ্বাসের বিপক্ষে যাবে, কেননা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সকল লোক যাদের অনুভূতি ও বিশ্বাসের বিপক্ষে যাবে, তাদের মধ্যে অনেকেই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আংশিক ইলমে গায়েব আছে এটা মানে। সুতরাং আয়াতের অর্থটা এরকমভাবে বলা যায়, বাস্তবিক পক্ষে গায়েব শুধু মহান রবই জানেন। বাস্তবিক পক্ষে গায়েব শুধু মহান রবই জানেন। অতঃপর তিনি যাকে বলে দেন তার বলে দেওয়ার ফলে তিনিও জানেন। যেমন মহান রব পবিত্র কোরআনের 12 নম্বর সূরার 40 নম্বর আয়াতে ফরমাচ্ছেন, ইনিল হুকুম ইল্লা লিল্লাহ, অর্থাৎ প্রকৃত শাসক শুধু মহান রবই। তার দানের ফলে অন্যান্যরাও হাকিম বা শাসক হন। এর পরবর্তী রুকুতে আছে সূরা 27 নম্বর আয়াত 75-এ আছে যে আসমান ও জমিনে এমন কোনো অদৃশ্য বস্তু নেই যা এক সুস্পষ্ট কিতাবে নেই। ওয়ামা মিন গায়বাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিম মুবিন। আমরা আবার অর্থে ফিরে যাই। আয়াত 66, তাদের জ্ঞানের পরস্পরা কি আখিরাত সম্পর্কে জানা পর্যন্ত পৌঁছে গেছে? কেউ নেই, বরং তারা সেটার দিক থেকে সন্দেহের মধ্যে রয়েছে, বরং তারা সে বিষয়ে অন্ধ। অর্থাৎ যে ব্যক্তি কিয়ামত ও মৃত্যুর জন্য প্রস্তুতি নেয় না, এটা টিকা 131, সেই ব্যক্তি আসলে কিয়ামতের ব্যাপারে অন্ধ। আয়াত 66, তাদের জ্ঞানের পরস্পরা কি আখিরাত সম্পর্কে জানা পর্যন্ত পৌঁছে গেছে? কেউ নেই, বরং তারা সেটার দিক থেকে সন্দেহের মধ্যে রয়েছে, বরং তারা সে বিষয়ে অন্ধ। আয়াত 67, এবং কাফিরগণ বলল, যখন আমরা ও আমাদের পিতৃপুরুষগণ মাটি হয়ে যাব তখনও কি আমাদেরকে পুনরায় বের করা হবে? এখানে টিকা 132, আমি পড়ে শোনাচ্ছি, পেজ 1013। আপন আপন কবর থেকে হিসাব ও আযাবের জন্য, অর্থাৎ আমাদের পিতৃপুরুষগণ যখন মাটি হয়ে যাব তখন কি আমাদেরকে পুনরায় বের করা হবে আমাদের আপন আপন কবর থেকে হিসাব ও আযাবের জন্য? ব্যাখ্যা হচ্ছে এই স্মরণীয় বা সত্যব্য যে কবর মানে বারজাখী জগৎ, আলমে বারজাখ। কবরবাসীগণ নয়, শুধুমাত্র কবরবাসীগণ নয়, কেননা যেসব লোক দাফন হয় না তারাও আপন আপন জায়গা থেকে উত্থিত হবে। আয়াত 68, নিশ্চয়ই এই কথার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আমাদেরকে ও আমাদের পিতৃপুরুষদেরকে আমাদের পূর্বে। এ তো কেবল পূর্ববর্তীদের কিচ্ছা কাহিনী। এই একটি কথা সকল নবী পয়গম্বরদের সময় বলা হতো এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেকবার বলা হয়েছে। অনেক জায়গায় এই কথাটি আছে যে এটা তো পূর্ববর্তীদের কিচ্ছা কাহিনীতে ভরপুর একটি বর্ণনা। এটা কেবল পূর্ববর্তীদের কিচ্ছা কাহিনী। আয়াতটি এরকম, লাকাদ ওয়িদনা হাযা নাহনু ওয়া আবাউনা মিন ক্বাবলু ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন।
পূর্ববর্তী নবীগণও আমাদের পিতৃপুরুষকে কেয়ামতের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু এখন পর্যন্ত কেয়ামত আসে নাই। বস্তুত এটা ওই সকল প্রশ্নকারীদের বোকামি ছিল। এটা হচ্ছে তেমনই যেমন কেউ গাছ সম্পর্কে বলে যে আজ বপন করতেই তাতে ফল কেন আসছে না। প্রতিটি কাজ সময় মতো সম্পন্ন হয়, কিয়ামতও সময় মতো সম্পন্ন হবে। আয়াত 69, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনি বলুন, পৃথিবী পৃষ্ঠে ভ্রমণ করে দেখো অপরাধীদের কেমন পরিণতি হয়েছে। আয়াত 70, আর আপনি তাদের সম্পর্কে দুঃখ করবেন না এবং তাদের ষড়যন্ত্রে মনঃক্ষুণ্ণ হবেন না। এখানে টিকা 135। এ থেকে বোঝা গেল যে কাফিরদের শাস্তিতে দুঃখ প্রকাশ করা উচিত নয়, বরং খুশি হওয়া চাই, কারণ তারা মুসলমানদের শত্রু। সাপকে মেরে ফেললে খুশি হওয়া, মানুষকে আক্রমণকারী, মানুষকে হত্যাকারী সাপকে মেরে ফেললে খুশি হওয়া ভালো। অর্থাৎ কাফিরগণ ইসলাম ও মুসলমানদেরকে ধ্বংস করার জন্য বিভিন্ন চেষ্টা তদবির চালাতে থাকে। আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাতে দুঃখবোধ করবেন না, কেননা এসব লোক ওই তদবিরগুলোতে সফল কাম হবে না। আপনার অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলছেন, আপনার সূর্যই উদীয়মান হয়ে আলোকোজ্জ্বল থাকবে। বাস্তবেও তাই হয়েছে। এ থেকে বোঝা গেল কুফরের শোর চিৎকার বেশি, কিন্তু জোর কম। তাদের মোকাবেলা করার জন্য অবশ্যই প্রস্তুতি চাই, সাহস হারানো উচিত হবে না। এটা ছিল টিকা নম্বর 135, পেজ 1014। আয়াত 71, এবং বলে, ওই লোকেরা বলে, কবে আসবে এই প্রতিশ্রুতি অর্থাৎ কিয়ামতের ব্যাপারে, যদি তোমরা সত্যবাদী হও। আপনি বলুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আপনি বলুন, এই কথা নিকটবর্তী যে তোমাদের পেছনে এসে পড়েছে সেই সব বস্তুর কিছুটা যে বিষয়ে তোমরা ত্বরান্বিত করছো, এবং নিশ্চয়ই তোমার রব মানুষের প্রতি অনুগ্রহশীল, কিন্তু অধিকাংশ লোক সত্যকে স্বীকার করে না। এবং নিশ্চয়ই আপনার রব জানেন যা তাদের বক্ষগুলোতে গোপন রয়েছে এবং যা তারা প্রকাশ করে। টিকা 140, বহুসংখ্যক কাফির রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আন্তরিকভাবে সত্য বলে জানত, কিন্তু মুখে অস্বীকার করত। মহান রব ইরশাদ করেন, আমি তাদের উভয় অবস্থা সম্পর্কে অবগত আছি। আয়াত 75, এবং আসমান সমূহ ও জমিনের যত অদৃশ্য বিষয় রয়েছে সবই এক বর্ণনাকারী কিতাবের মধ্যে রয়েছে। টিকা 141, স্মরণীয় বা শর্তব্য যে লৌহ মাহফুজকে মুবিন বা স্পষ্ট বর্ণনাকারী, সুস্পষ্ট বর্ণনাকারী হিসাবে উল্লেখ করা হয়েছে। এই জন্য বলা হয় যে তার সমস্ত অদৃশ্যের জ্ঞান ওই সব লোকের নিকট প্রকাশ করে দেয় যাদের দৃষ্টি সেই পর্যন্ত পৌঁছে থাকে। যদি লৌহে মাহফুজ কারো নিকট প্রকাশ না পায় তবে সেটাকে মুবিন বলা হতো না, বরং এই লিপিও এই জন্য যে ওই লিপির মাধ্যমে তারাই সব জ্ঞান অর্জন করেন যাদের দৃষ্টি সেটার উপর রয়েছে, নতুবা মহান রবের এই লিপির প্রয়োজন নেই, তিনি ভুল ইত্যাদি থেকে পবিত্র। এই আয়াত শরীফে নবী ও অলিগণের ইলমে গায়েব এর পক্ষে উৎকৃষ্টতম প্রমাণ রয়েছে। বরং আল্লাহর দান ক্রমে ফেরেশতাগণও জানেন, কেননা তাদের দৃষ্টি লৌহি মাহফুজের উপর রয়েছে। আয়াত 76, নিশ্চয়ই এই কোরআন বনি ইসরাইলের নিকট ওইসব কথার অধিকাংশই উল্লেখ করছে যেগুলো সম্বন্ধে তারা মতভেদ করে। পবিত্র কোরআন সম্বন্ধে একটু বর্ণনা বা একটু বিশেষণ বা ন্যারেটিভ বা ডেফিনেশন বা কোয়ালিটি আয়াত 76 এবং আয়াত 77 আছে, যে নিশ্চয়ই এই কোরআন বনি ইসরাইলের নিকট ওইসব কথার অধিকাংশই উল্লেখ করছে যেগুলো সম্বন্ধে তারা মতভেদ করে, এবং নিশ্চয়ই সেটা অর্থাৎ এই কোরআন হিদায়ত ও রহমত মুসলমানদের জন্য।
আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা পবিত্র কোরআনের দ্বিতীয় আয়াত। আয়াত ৭৮, নিশ্চয়ই আপনার রব তাদের পরস্পরের মধ্যে মীমাংসা করে দেন স্বীয় নির্দেশ দ্বারা, এবং তিনিই হন সম্মানের অধিকারী, জ্ঞানী, বহুবল আজিজুল আলিম। সুতরাং আপনি আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বন্ধু, তার প্রিয় হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, সুতরাং আপনি আল্লাহর উপর নির্ভর করুন, নিশ্চয়ই আপনি সুস্পষ্ট সত্যের উপর রয়েছেন। অর্থাৎ আপনি সত্যের উপর প্রতিষ্ঠিত হওয়া এতই সুস্পষ্ট যেমন মধ্যাহ্নবেলায় আকাশের সূর্য। অন্ধরাই বা অন্ধত্বই আপনাকে অস্বীকার করবে। ইরশাদ করা দ্বারা একটা উপসংহার, এই পবিত্র এই বাক্য থেকে আমরা একটা উপসংহার পেতে পারি, এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাইদ, সমস্ত আমল বা কর্ম, সমস্ত বাণী সত্য, সেই পর্যন্ত ওনার এই আকাইদ বা আমল বা কর্ম পর্যন্ত, ওনার বাণী পর্যন্ত মিথ্যা পৌঁছাতে পারে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সত্যতার খনি। স্বর্ণের খনি থেকে লোহা বের হতে পারে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মিথ্যা ও বাতিল সম্পন্ন হতে পারে না, কারণ মিথ্যা ও বাতিল তার থেকে বহু 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 দূরে। আমাদের আজকের তেলাওয়াত এখানে শেষ হলো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।